গুড মর্নিং বন্ধুরা। দেখো সকাল সকাল তোমাদের কাকিমা 1 কাপ চা, একদম ভরপুর 1 কাপ চা আর মুড়ি নিয়ে চলে এসেছে। আর চিনিটা কাপের মধ্যেই দিয়েছি। তোমরা একজন কমেন্ট করেছো, নাম তো মনে নেই, তো বলেছো যে কাকিমা চিনিটা কাপে দেবে, ইয়েতে ফোটাবে না। তো তাই করেছি, তোমার কথা শুনেছি, আমি খুব ভালো মেয়ে। তো চা খেয়ে নিই, চলো সামনে ক্যামেরায় আসি। ফ্যানটা কিন্তু চলছে, ঠিক আছে? ফ্যান চলছে, আওয়াজ হলে কিছু মাইন্ড করো না। কারণ আমাকে দেখেই বুঝতে পারছো কীরকম গরম লাগছে। দেখো পুরো ঘেমে গেছি চা বানাতে গিয়ে। আর মাঝরাতেই এসি বন্ধ করে দিই, শীত লাগে যখন এসিটাকে বন্ধ করে দিই, দিয়ে চাদর গায়ে দিই। ভাবি যে চাদরটা গায়ে দিয়ে এসিটা চালিয়ে থাকবো, কিন্তু মনে হয় কি হাড়ে হাড়ে ব্যথা হবে। আমার মা কী করতে জানো, সবসময় মায়ের কথা মনে পড়ে, খালি তোমাদের সঙ্গে মায়ের গল্প করি। আমার মা ফ্যানের হাওয়াও খেতে পছন্দ করতো না, বলে কি ফ্যানের হাওয়া খেলে আমার গিটে গিটে ব্যথা হয়, পায়ের হাড়ে হাড়ে ব্যথা হয় ফ্যানের হাওয়া খেলে, এরকমও আছে কিন্তু। তাই আমার ভেতরেও সেই অনুভবটা করি আমি। মনে হয় যেন বেশি হাওয়া খেলে, বেশি ঠান্ডায় থাকলে হাড়ের ভেতরে ঠান্ডা লাগে। এতক্ষণ সব কাজ হয়ে যাওয়ার দরকার ছিল, বেলা হয়ে গেলে না গরম পড়ে যায়, কষ্ট হয়ে যায় বিশাল। সকাল সকাল কাজ সেরে নিয়ে যদি এসি চালিয়ে দেওয়া যায় তাহলে একটু আরাম পাওয়া যায়। কিন্তু কি করব, ঘুম ভেঙেছে 8টায়, সত্যি কথা বলি 8টায় ঘুম ভেঙেছে। তো ছোটো মুখে জল দিয়ে, দৌড় ঘরে জল দিয়ে ভাবলাম কি যে এডিটটা করে নিই। রাত্রিবেলায় এডিট করতে পারিনি, ঘুমিয়ে গেছিলাম। কালকে রাত্রিবেলায় ভিডিও করিনি মনে হয়, লাইভে এসেছিলাম। গতকালকে কিচ্ছু ভিডিও করিনি। তো কালকে রাত্রিরে লাইভ থেকে বেরিয়ে ডালিয়া রান্না করে খেয়েছি, আর অল্প একটু আছে প্রেশার কুকার ধরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর শরীরটা এত দুর্বল লাগছিল, শুয়ে পড়েছি। তারপরে সকালে 8টায় উঠে দই ঘরে জল দিয়ে ভাবলাম কি এডিটটা করে নিই। এডিট করতে বসেও ছিলাম, মাঝপথে ভাগ্নি আসলো পাড়ার, ওই যে বাড়িতে ভাড়া থাকতাম এই পাশে, ভাগ্নিটা আসলো একটু দরকারে, ওর সঙ্গে গল্প আড্ডা দিতে গিয়ে হয়ে গেল 10টা। তো 10টা যখন বেজে গেছে আমার আর ওখানে, আমার মাথা টিস শুরু হয়ে গেছে। ওই জন্য সব কাজ থাকলো করে আমি এখন আগে চা খেয়ে নিই। প্লিজ তোমরা কিছু মনে করো না, তোমরা কেউ বাজে কমেন্ট করো না, কিচ্ছু করার নেই গো। এখন সব কাজ করে ফেলতে পারতাম, কিন্তু ওই জন্য ভাবলাম এডিটটা করে নিয়ে বাকি ঘরের কাজে হাত দেবো। এটাই আমার ভুল, দেরি হয়ে যায় তোমাদের ভিডিও দিতে। সকাল সকাল এডিটটা করে নিলে না, আবার বিকালে আজকে একটু ওই লাইটের বিল দিতে যাবো ভাবছি। লাইটের বিল দিতে গেলে তাহলে সময়টা বার করে রাখতে হবে আমাকে। গতকালকে ওই কলের মিস্ত্রিটা আবার আসবে বললো কি যে 3:30 4টার দিকে আসবে। গতকালকে কলের একটা ওই রান্নাঘরে বেসিনের পাশ দিয়ে ওই কল দিয়ে টপটপ করে জল পড়ছে। তাই ফোন করেছিলাম, দেখা হয়েছিল বললাম, আবার ফোনও করেছিলাম, বললো 3:30 4টার দিকে আসবে। সেই লোকও আর এলো না, আর আমার ইয়েতেও যাওয়া হলো না, লাইট বিলটা দিতেও যাওয়া হলো না। কেউ টাকা পেলে আমার অস্বস্তি লাগে, মনে হয় কতক্ষণে গিয়ে তার টাকাটা শোধ করে দিয়ে আসবো। যাই হোক, এই হলো ব্যাপার, খবরাখবর নিউজ। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম চা খাওয়া দিয়ে। আজকে হচ্ছে কত তারিখ? 22 তারিখ। একটু কমাই বলো ফ্যানটা, আমারই তো অসুবিধা হয় এডিট করতে গিয়ে, কিন্তু কী করবো বলো, প্রচুর গরম। হ্যাঁ, 22শে জুলাই। আমি কিন্তু ঠিক তারিখ বলেছি। গুড মর্নিং। তো কথা হচ্ছে 10টা 37 বেজে গেছে। চলো তাড়াতাড়ি চাটা খেয়ে নিই, তোমাদের সঙ্গে আর বেশি গল্প করলে হবে না, অনেক কাজ পড়ে রয়েছে, ঠিক আছে? সব কাজই পড়ে রয়েছে, তোমাদের সঙ্গে অন্য আরেকদিন গল্প করবো, যেদিনকে সব সেরে সুরে আসবো সেই দিনকে গল্প করবো। টাটা, এখন চা খেয়ে নিই আমি একা। চা খাওয়ার সময় তোমার সঙ্গে গল্প করাটা আমি ভীষণ মিস করি। চলো 5 মিনিট হয়ে গেছে, বাকিটা
আজ যাই, কালকে আবার দেখা হবে। শুভ দুপুর বন্ধুরা, ফিরে আসলাম অনেকক্ষণ পর। অনেক কাজ সেরে নিয়ে তারপরে ফিরে আসলাম। সকাল থেকে তো কোনো কাজ করতেই পারিনি, তোমাদের তো বললাম। এই যে বিছানা তুলে ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছে স্নান করে তারপর ক্যামেরাটা অন করলাম, বুঝলে। এখন এসি চলছে, ওই দেখো, থাকা যাচ্ছে না, এত গরম। ওই দেখো এসি চলছে, 27-এ দিয়ে রেখেছি। তোমরা জানাবে ঠিক আছে কিনা। আর একটা জিনিস তোমাদের দেখাবো আমি পরে, এই যে পর্দা দেওয়া, জানলা দেওয়া, নাহলে তো ঠান্ডা হয়ে যাবে, এসি ঘর হয়ে যাবে। আর এদিকে অনেকটা কাজ এগিয়ে নিয়েছি, তারপরে আসলাম ক্যামেরা অন করে। ওই দেখো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন, শুধু ভাতের চালটাও ওই যে ভিজানো আছে। ভাতের চালটা ভিজিয়ে রেখেছি, এই পুজোটা দিতে দিতে ভাতটা বসিয়ে দেবো, বুঝেছো। এদিকে দেখো ফুল তুলে নিয়ে এসেছি, এই যে দেখেছো। আজকে ওরা বাড়ি নেই, 12টা 12:30 পর্যন্ত দেখলাম ওরা আসেনি, তার জন্য জবাটা তুলে নিয়েছি। আর এই যে সাদা ফুল তো নিই, সাদা ফুলের জন্য কোনো অসুবিধা নেই, ওরা থাকলে জবা নিই না আমি। যেদিন পারি কিনে নিয়ে আসি, নাহলে নিই না। 2-3টে জবা হয় কি নেবো। আর দেখো ঠাকুরকে মোছা টোছা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এখন হচ্ছে ঠাকুরকে জল মিষ্টি দেবো, ফুল সাজাবো, একদিকে পুজো করব, একদিকে ভাত বসাবো। তরকারি আছে, গলার সাউন্ড কম না, শুনতে পাচ্ছ না হয়তো তোমরা। তো যাই হোক, এখন ঠাকুরকে পুজো দিয়ে নেব। তা ভাবলাম অনেকক্ষণ হয়ে গেছে, একদম ছোট্ট ভিডিও হয়ে যাবে, তা এখন আপাতত খুলি তাহলে, তাই না। চলো তাহলে পুজোটা দিয়ে নেওয়া যাক, আর ওদিকে ভাতটা বসিয়ে দেবো। ফোনটা চার্জে বসানো ছিল, আর সবচেয়ে বড় কথা ফোনটা হচ্ছে চার্জে বসানো ছিল, তো ওই জন্যে আরও মানে আসেনি সামনে, ফোনটা চার্জই হচ্ছে না। সকাল থেকে এতক্ষণ হয়ে যাওয়ার কথা যা কাজ। আর ফ্যানটা চার্জে বসেছিলাম, কিন্তু ওই যে টুলটা নিয়ে বজরংবলীকে মুছলাম, ওই জন্য টুলটা ওখানে চলে গেছে। এই টুলটা করে এখানে চার্জে বসায় ফ্যানটাকে, চার্জে দিলে বিশাল হাওয়া হচ্ছে। আর যেই চার্জ থেকে খুলে নিচ্ছি, মানে ডাইরেক্ট কারেন্টে দিলে বিশাল হাওয়া হচ্ছে, আর কারেন্ট থেকে যেই খুলে নিচ্ছি অমনি বাস হাওয়া ফুটুস হয়ে যাচ্ছে, ফুরুত। ওই মিনিট 10-15 চলছে কিনা সন্দেহ, তারপরে টুংটুং 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 করে হাওয়া হচ্ছে, বুঝলে। এখানেও ঠকে গেলাম, মেয়েকে ভালোবেসে চেয়ে নিলাম যে মা আমাকে একটা টেবিল ফ্যান দে, আমার তাহলে হাওয়া খেয়ে সুবিধা হবে, এখান ওখান নিয়ে রান্নাঘরে কলপারে সব জায়গায় নিয়ে নিয়ে ঘুরবো টেবিল ফ্যানটাকে। কিন্তু সে আর হচ্ছে না, ওই স্পিড কমে গেছে, নতুন ফ্যান স্পিড কমে গেছে, বুঝতে পারছো। চার্জে দিলাম, বুঝলে, চার্জটা কমপ্লিট হোক, ততক্ষণ আমি ওদিকে গুছিয়ে আসি। চলো আবার তোমাদের সঙ্গে কখন দেখা হবে, পুজোটা কমপ্লিট করে নিই তারপর। গো মা ঠাকুর, একটু আগে কথা হচ্ছিল, এখন আছে। ওই দেখো ল্যাজ, ওই দেখো সাপ, দেখতে পাচ্ছ সাপ। আজকে এই গাছের ডালগুলো আমি কেটে দিয়েছি, ভেঙে ভেঙে এখানটায় পুঁতে রেখেছি। সেই তার মধ্যে এইখানটা, মানে এইখানটাই ছিল, এই লঙ্কা গাছের এখানটা করে ছিল সাপটা, হেলে সাপ। ওই দেখো সাপ। এই তুলসী গাছে দিতে এসেছি, ধূপকাঠিটা দিতে এসেছি তুলসী গাছের গোড়ায়, যেই দরজাটা খুলেছি আর এইখানটা করে ছিল বসে সাপটা, বুঝেছো। কেউ তো দেখছি না। এখনো আছে, ওই দেখো ডোরা কাটা, ওই দেখো বসে আছে, এই পাশে মুখটা। দেখাতে পেরেছি কি হবে, কি উপদ্রব হয়েছে, বাপরে বাপ। এটা কি সাপ কে জানে, কি সাপ কে জানে। জয় মা মনসা মাগো, বাবা। তার মানে এই যে ফাঁকা ফুঁকো আছে পেয়ারা গাছের গোড়া দিয়ে, এই ফাঁকে বসে থাকবে, ভাবতে পারছো কি হবে এখন, কি হবে। এখনো বসে আছে ওখানে। এখনো আরামসে বসে আছে, আমার কাছে তো কিছু নেই, যে মুখটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি। কি সাপকে জানে, চকরা বকরা গা, এখানে ধুমের গন্ধে আসে না ওরা, ওরা ডিম। একে এখন তারা মারলে ওই ফাঁকেই ঢুকে যাবে, আর কোথায় যাবে ও।
চলো, এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। ঘরে পুজো দিয়ে বাইরে গেছিলাম তুলসী গাছে ফুল আর ধূপকাঠিটা দিতে। বুঝছো? বাবা ভোলেনাথ রক্ষা করো বাবা তুমি আমাকে, আমার ভীষণ ভয় করে। আর জবা দুটো পেয়েছি, দুটো ছিল, একটা জবা গণেশকে দিয়েছি আর একটা জবা বজরংবলীকে দিয়েছি। ঠিক আছে, এখনো ভাতটা বসাই নিয়ে দেখে তো আমার হয়ে গেল। চলো, জয় রাধে, ঠাকুর সেবা করুক। আমি দরজাটা বরং বন্ধই করে দিই, কী বলো? এর আগে বলেছিলাম না তোমাদের, উঠোনে একটা ইয়ে দেখেছিলাম সাপের কলস, এটারই হবে মনে হয়, কিন্তু একদম সরু ছোট্ট, বেশি একটা বড় না, কিন্তু আছে। হ্যাঁ এখনো আছে বাবা, আছে না? কোথায় গেল? কোথায় যে যাবে ও, আমার সেই চিন্তা গো এখন, কোথায় যে বসে থাকবে। মা গো মা, আছে আছে এখনো আছে। ইস, এই গাছে ফুল তুলি তখনই আমি ভাবি যে যদি এখানে থাকে কিছু তাহলে তো আমি গেছি। ঠিক তাই আজকে দেখা দিয়ে দিল। একটু বড় মোটা, কি বলি? হ্যাঁ একটু বড়, একটু বড়, বড় বড় নিয়ে আয়। এতটা মোটা ওই আসো। হরে কৃষ্ণ, জয় শ্রী রাম। হরে কৃষ্ণ। ওই দেখো, ওই ছোট গাছটা দেখছো তলায়, এখন দেখতে ভাই এটা ইসে চন্দ্রকোনা না, বল হেলে সাপ ওটা? হ্যাঁ হেলে বল, আমারও তাই মনে হচ্ছে হেলে। ওই তো লাঠি, ওইটুকুনি দিয়ে তোর মাথায় দেবো? হ্যাঁ বড় লাঠি দে, আরে চন্দ্রকোনা না, হেলে এলে এনে এটাতে হবে, দেখ। হ্যাঁ সুন্দর। বড় ওর ভেতর দিয়ে এখন দেখো লাভ দেবে, দেখো না বাবা, এদিকে আসবে তো, লাভ দিয়ে আমার ভয় করছে। এই দেখ মান, তুই ধরার কায়দা বুঝিস বল। দেখেছিস? এই দেখ, ওটা তুলে ফেলে দে তো, ওটা তুলে ফেলে দে। চন্দ্রকোনা এই কিচ্ছু নেই, বেশ নেই, কিছু খেয়েছে, কি খেয়েছে? হেলে সাপ। হ্যাঁ মানুষ দেখে ওখানে গিয়ে আবার চুপচাপ ঘটে গেল। এই সামনেটাই বসেছিল, আমাকে যেই দেখেছো ওখানটার লোক। এর কোনো বিষ নেই, এর কোনো বিষ নেই, এই হচ্ছে তা হলেও সাপ সাপই, তাই না? সাপ যেরকম হয় হ্যাঁ? এরও এ থাকা ভালো। থাকা ভালো, হ্যাঁ, ইঁদুর টিঁদুর থাকে। তাহলে রেখে দে, থাক না, যত্ন করে। কোনো জিনিস সাপ পোকামাকড় থাকা ভালো। তাহলে থাক, ভেতর ঢুকে গেছে। না ওখানে আছে। আয় দেখি, তোকে বের করতে পারি নাকি দেখি। কিছু খেয়েছে, এখন সেই খাওয়াটা উল্টে দেবে, এখন আমি ধরতে গেলি। হ্যাঁ? ও নিচে ফেলে দে, নিচে ফেলে দে, নিচে ফেলে দে সব, আমি গুছিয়ে পরে সরিয়ে নেবো। নিচে ফেলে দে, হ্যাঁ এই বাংলা 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 বাংলা, ওটা গাছ লাগাবো ভেবে রেখেছি। হ্যাঁ এই ঘর মোছা এটা দিয়ে দে আমাকে, এদিকে দিয়ে দে, ঘর মোছা ঘরকে লাঠটা লাঠিটা দিয়ে দে। মনে হচ্ছে এখানেই থাকে, বুঝলা? হ্যাঁ? এখানটা ফাঁকাটা ভালো রয়েছে তো। আর বলিস না, ওই মিস্ত্রি যখন এটা করলো বলেছিলাম মিস্ত্রিকে যে কাকা ঢুকবে, কাকা ধরবে, কাকা সাইড থেকে কাকাই ধরে দেবে, চিন্তা নেই। এবার ওই এটা দে আমাকে, ওই ঘর মোছা এটা দিতে দিতে দিয়ে দে দিকে। লঙ্কা দুটো জ্বালিয়ে দেবো, অটোমেটিক বেরিয়ে আসবে, দেখ এখন। হাট কষ্ট দিয়ে কেন মার? না মারবি কেন, বেরিয়ে আসবে তো। এই দেখো, এই দেখ, এই দেখো, এই দেখ, আমি তো দেখতে পাচ্ছি। এই দেখ এদিকে, উল্টে ও তো বলছিল ওই ধরবে। এই তো এইখান দিয়ে ঢুকেছে, এই দেখো, এইখানটা ফাঁকা তো, এইটা পুরো ঢালাই করা। হ্যাঁ এই দেখ, ঢালাই করা, কদিন আগে করলো। ওটা লেগে যাবে। না আচ্ছা আচ্ছা আচ্ছা, লেগে যাবে, বললাম। আমি আছি। গায়ে পড়ে গেছে। আয় বাবা, বাড়িতে ঢুকবে, বাড়িতে ও ওই ফাঁকের ভেতরে ঢুকে গেলে কিন্তু আর বের করতে পারবি না। ও বের করা যাবেও না মনে হচ্ছে, হ্যাঁ? গর্ত পুরো এটা, হ্যাঁ। ইঁদুরের গর্ত পুরো। কে আজ এখন বের করতে পারবি না ওকে তোরা। জল ঢালতে হবে একে। ঢুকে গেল না, এই তো সামনে আছে, জল দিলে বেরিয়ে আসবে। জল দাও, জল। ওইটাই করে। পাম্পের ওই তো পাইপ আছে তোমার? না বাবা, দাও না। পাইপ হ্যাঁ, নেই। এই জল দে। দে। আয় বাছা, একটু বাইরে আয়, দেখি কেমন লাগে। ঘরের ভেতর যদি ঢুকে যায় সেটাই ভয়, আর কিছু না। ঘরে ঢুকে গেলে হয়ে যাবে। হ্যাঁ, তখন বের করতে পারা মুশকিল, বের করা মুশকিল হয়ে যাবে তখন। জল ওই ফাঁকা দিয়ে বেরিয়ে যাচ্ছে আবার। না, না, বেরোবে না। নিতে হবে না ওকে? আয়, বেরোচ্ছে, বেরোচ্ছে। আয়, আয়। আরে দেখ। তোমাদের আয়, আয়, আয়। দে, লাঠিটা কই? এই কাপড় দাও না, লাঠিটা মাথাটা মারতে হবে। ওই যে ওইটা নেই, ওই মানে পাতলা কাপড় দাও। এটা ধার আছে তো? এটা হবে, এটা হবে। আটা শুনতে হবে। অন্য সাপ বলছে, হেলে সাপ। এই রে সব চন্দ্রকোনা না, এটা হ্যাঁ। চিমটি মতন ছিল। না, না, লাগবে। ওকে ব্যথা দেবে না। বাড়িতে মনসা ঠাকুর আছে। হ্যাঁ।
এখন একটু সাবধান, হ্যাঁ? একদিন হ্যাঁ। রাতে বন্ধ করা বাচ্চা ধরেছিল, হ্যাঁ, হ্যাঁ। আশেপাশে কোথাও বাচ্চা দিয়েছে। ওই তো বলছিল, ওই যে পূজা বলছিল আশেপাশে কোথাও বাচ্চা আরে দিয়েছে। দেখো, খালি বেরোচ্ছে। জুতো থাকলে বুট জুতো সবসময় ছেড়ে পড়বা। এই দেখো না, আমি দুপুরবেলা অনেক গল্প করছিলাম ওখানে দাঁড়িয়ে। আর তারপরে আমি দেখতে পাই। এই খানিক আগে, ঘন্টা খানিক আগে ওর সঙ্গে গল্প করছিলাম যে আয়। তোরা সাইকেল নামবে? দিলাম বাপরে, মুখটা ঢোকা, মুখটা। তোরা মুটকিটা এই মুটকিটা বলা দিন দেখে একটু সরুন, সরুন, একটু সরুন, দাদা একটু সরুন। মা গো। আমাদের লোক না, সাংঘাতিক। ওরা একটা সাপ ধরেছে, একটু করে ছেড়ে দেওয়া হবে। গতকালকে একটা ধরেছে, আজকে একটা। আজকে একটা। তুই এখন রেডি থাকিস কিন্তু। এখন গিয়ে ছেড়ে দেওয়া হবে রাজদীপ পাঁচলে উঠে বসে আছে সাবধান, হ্যাঁ। ওপরে মাথা দে। ও বলছে বিষ নেই। না না বাবা, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার আছে। করো। চারি সাইডে জয় কি মা আছে? মনসা। একটা পাতলা কিছু দে তো। জয় মা মনসা। না না ওরকম না, মানে প্লেট টাইপের কিছু একটা পাতলা। এটাকে সময় সময় আমাদের যেটা খেয়েছে সেটা ওই তো, বুঝতে পারছি। ওই দে, হ্যাঁ। ইমা ব্যাং নাকি খেয়েছে? ইঁদুর, ইঁদুর। হ্যাঁ? ইঁদুর খেয়েছে। বললাম না, টিন টাইপের কিছু একটা হবে। আমি তো বলছি হয় না, ওই তো রয়েছে। এটা বেশি মোটা। হয়নি নিয়ে আয়, নিয়ে আয়, যাও, নিচ দিয়ে ঢোকাবে। পাতলা থাকবে। মানে এটা ঢোকা, এটা ঢাকনাটা মোটা তো হ্যাঁ, ঢোকানো হ্যাঁ। যাচ্ছে না। পাতলা টিন লাগবে আমার। প্যাকেট দিয়ে সমস্যা হবে। হবে না, হবে না, প্যাকেটে হবে না। ও নিচ দিয়ে কাঁচাতে চাচ্ছে, হ্যাঁ, নিচ নিচ দিয়ে দিয়ে কাছিয়ে তুলতে হবে, কারণ এই ঢাকনাটা মোটা আছে, তোলা যাচ্ছে না। পুরো ঢাকনা রয়েছে, আমাকে হবে না। এই সব দাঁড়া, এখন পাইছ না এখন পাইছ না আবার এসে হাত দিয়ে বেরিয়ে যা, ঠিক আছে? আওয়াজ ওই পাতা নিয়ে যা, পাতা নিয়ে যা। দাঁড়া, দাঁড়া। দাঁড়া, এই দেখ, এই, পাতা বাড়িতে নিয়ে যা। পাতা বাড়িতে নিয়ে যা, ধো, এই কোনোটা ফেলে ইয়ে করে দিবি তো? আমি হচ্ছে এই সাথে করে দেবো, তোমার পোল্ট্রিতে দিয়ে ছেড়ে দেবো। পেটটা পুরো খালি হয়ে গেছে। না না, ও তো ফেলে দেবে। এই পাতা তোদেরই আবার কাজে লাগবে। নিয়ে চল, পাতা ধো, বাড়ি নিয়ে চল। ওইগুলো ফেলে ও, আমি জল দিয়ে দিচ্ছি, বালতি করে। আমি বালতি করে জল দিয়ে দিচ্ছি। বাবা যা উপকার করলি। এটা হেলে সাপ, এটা কি সে যাই হোক বাবা, হ্যাঁ হেলে সাপ সাপ। অ্যানাকোন্ডার বাচ্চা। অ্যানাকোন্ডার বাচ্চা। আর খাওয়ার মতো নেই সেমন। ব্যাং খাইছে, ব্যাং হুম? ব্যাং খাইছে। ওই যে হজমও হয়নি। চলো বাবা, উফ, ঠাকুর, তোমার ভাত হয়ে কি হচ্ছে কে জানি। দেখলে কি কাণ্ড কারখানা। আর পাড়ার ছেলে পেলে বলেছি না, একবার খবর পেলে হয়। এত ভালো ওরা, ঠিক চলে এসে না হবে আর একটু। চলো বন্ধ করে দিই, রোমে রোমে হোক। ঠান্ডা হোক। শুভ দুপুরে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা একটু শুরু করলাম। গতকালকে ভিডিওটা শেষ করিনি, তো কালকের থেকে একটু ভয় আর আতঙ্কে রয়েছি, কারণ তোমরা তো দেখতেই পেয়েছো ভিডিও লাস্ট সিনে কী হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সামনে দেখিয়েছি। তো কালকের থেকে আমি ভীষণ আতঙ্কে রয়েছি, ভয়ে রয়েছি। ওই জন্য পরে গিয়ে আর কখন খেয়েছি, কখন কি করেছি, সারাক্ষণ টেনশানে ছিলাম। তো গতকালকার ভিডিও শেষও করিনি, সামনেও আসিনি। ওই কাজ মাছ সেরে নিয়ে খাওয়া দাওয়া করে খাটে উঠে বসছিলাম, টিভি দেখছিলাম, ফোন ঘাটছিলাম, এইসব করেই কেটে গেছে। আজকে হচ্ছে বুধবার। বুধবার কত তারিখ দাঁড়াও বলি। আজ হচ্ছে বুধবার 23 তারিখ না? হ্যাঁ, আজ 23 তারিখ বুধবার। এই এখন শুভ দুপুরই হয়ে গেছে। একদম সকালে সব কাজ সেরে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর এই যে দুপুর এখন এখানে একটু আস্থানা গেড়েছি, আর নিয়ে এসেছি এই যে একটুখানি চা আর মুড়ি, আর সঙ্গে রয়েছে এই যে জল আর এই ফ্যানটা, কারণ ঘরে ভীষণ গরম, থাকতে পারছি না। এসিও চালায় কাজ নেই, এসি চালাবো না। রাত্রিবেলা সারা রাত এসি চলেছে গতকাল দুপুর থেকে। এই গলিটা অনেকটা ঠান্ডা, বুঝলে? গলির ভেতরটা মানে ঠাকুর ঘরের জায়গাটা ভীষণ ঠান্ডা। তার জন্য এখানটাতেই বসলাম, এই ফ্যানটা চালিয়ে দিয়ে পুজো দিয়ে গীতাটা পড়ছিলাম। একদম শরীরটা ঠান্ডা হয়ে গেছিলো, একটু গরম লাগছিল না। তখনই ভাবলাম যে না, প্রথমে ভেবেছিলাম সব কাজকর্ম সেরে এসি চালিয়ে ঘরে ঢুকে যাব। পরে দেখলাম এখানটা এত ঠান্ডা, ভালো লাগছে, জানলা দিয়ে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, যেহেতু ওই পাশে গাছপালা রয়েছে। ওই জন্য ভাবলাম কি না থাক, তাহলে আমি এখানেই বসি, শতরুচিটা পেতে এখানটাতেই বসে এখন এডিট করব, ঠিক আছে? তারপরে ভিডিওটা শেষ করতে আসছি।
আজকে আর দেখানোর মতো কিছু নেই তোমাদের শেয়ার করার মতো। এই চা মুড়িটা খাবো, খেয়ে তারপরে ভিডিও এডিট করব, এডিট করে তারপরে খাবার গরম করব। গতকাল ভাত করেছিলাম, খেতে পারিনি, ওই টেনশনে অল্প একটু ভাত খেয়েছিলাম, দিয়ে আর খাওয়া দাওয়া হয়নি ঠিক মতো, সে ভাত রয়েছে। তারপরে ওবেলায় আবার ওই বাড়ি যাবো, ওই জন্য আজকে আর শেয়ার করার মতো কিছু নেই। এবার লাইট বিল দিতে যেতে হবে, আজকে যাবো নাকি তাই ভাবছি, দেখি কতক্ষণ এডিটটা হয়, তারপরে চিন্তা করবো লাইট বিল দেবো কিনা আজকে। ঠিক আছে, একবারে 4টের দিকে বেরিয়ে লাইট বিল দিয়ে তারপরে মেয়ের বাড়ি চলে যাবো, সেটাও হয়। চায়ের রঙটা দেখে নিয়েছ, আজ একটু জায়গা পরিবর্তন হয়ে গেছে। লাইটটা বন্ধ করে দেবো, দিয়ে ফ্যানটা চালাবো। ঠিক আছে, পুজোটা হয়ে গেছে মানে বড় কাজ হয়ে গেছে, আর আমার কোনো চাপ নেই। চলো বন্ধুরা, তখন বসে বসে এডিট করছিলাম, আর এই দেখো কালকে রান্না করেছিলাম নামেই, কিন্তু ওই সাপের টেনশনে আমি আর ভাত খেতে পারিনি। দেখেছো, একটু ভাত খেয়েছিলাম, এত ভয় করছিল আমার, কি বলবো, ওই খালি চোখে ঘুরছে আমার, মনে হচ্ছে যেন এই এখানে দেখবো, ওইখানে ঝুলছে, মানে আমার এই সাপ মাপ দেখলে না এরকম একটা টেনশন হয়, বুঝলে, খুব টেনশন হয়। আর এই যে এখানে এখন তরকারি বার করে নিলাম, ফ্রিজে তরকারি ছিল, আর একটা কাঁচকলা ছিল, সেই কাঁচকলাটাকে কেটে নিয়েছি, একটু হালকা হালকা করে খোসাটা ফেলেছি। কাঁচকলার শুনেছি কাঁচকলার খোসাতেই নাকি ভিটামিন, তো এখন খোসা বাটার সময় নেই, ওই জন্য হালকা হালকা খোসা ফেলেছি, ওই দেখো। আর বাকিটা এই এখন ভেজে নেবো, কাঁচকলাটা ভাজা করব, আর এই মাছের তরকারি আছে গরম করব, দিয়ে খাওয়া দাওয়া করে নেবো। চলো, ওখান থেকে চলে আসলাম, কড়াই বিশাল তেতে গেছে, তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ঠিক আছে, প্রচণ্ড গরম, ফ্যান বন্ধ করে দিয়েছি, কলাটা ভেজে নিই, খিদে পেয়ে গেছে, ভাতটাও যদি পারি গরম করবো, নাহলে তরকারি গরম করলেই হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ করলাম, আবার এরপরের ভিডিও যদি করি তাহলে এখান থেকেই শুরু করব। আর এই তো, ঠিক আছে, টাটা, সবাই খুব ভালো থেকো। শুভ দুপুরে এই ভিডিওটাকে শেষ করলাম। খাওয়া দাওয়ার কি দেখাবো, রোজ রোজ একঘেয়ে, তোমাদেরও ভালো লাগে না, অনেকেই আমাকে ছেড়ে চলে গেছে এখন, আর দেখতে আসে না। 33,800 সামথিং আমার সাবস্ক্রাইবার, তারপরেও ডেলি যা ভিউজ হয়, কি দেখতে আসবে বলো। এখানে তো কোনো কুটকাচালি নেই, ঝগড়া নেই, নিন্দামন্দ নাই, মানে কারোর পেছনে লাগা নাই, কোনো ডুপ্লিসিটি নাই। ঠিক আছে, স্বচ্ছ ভিডিও দেখে ভাল লাগে কারোর, তবুও যে কজন দেখো, 1000 2000 মানুষ, তাদের আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ। ঠিক আছে, ছোটদের আশীর্বাদ, বড় অনেকেই দেখে আমার টিভি, আমার সেম এজের অনেকে দেখে। চলো, এইভাবেই এগিয়ে যেতে হবে, 2 টাকা 1 টাকা করে করে জমুক। ঠিক আছে, পয়সার দরকার কার নেই বলো, নিজে ইনকাম করে খরচ করার আনন্দটাই আলাদা, বুঝলে। এখন যেহেতু আমার শরীরে তাকত আছে, একটু হলেও পারছি, যখন একদম পারবো না তখন তো পুরোপুরি মেয়ের হাতে সঁপে দেবো, তাই না? যখন পারবো না তখন তো মেয়ের হাতে সঁপে দেবোই। গতকালকে একটা কমেন্ট এসছে, খুব খারাপ লেগেছে আমার কমেন্টটা, কষ্ট লেগেছে, যে মেয়ের টাকা আছে বলে কি সবসময় মেয়ের কাছে নিতে হবে, এটা কেমন ধরনের কথা। আমারও তো ইচ্ছা করে যে আমি একটু কিছু খরচ করি, আমার ভালো লাগে না, যতক্ষণ পারবো ততক্ষণ আমার ইচ্ছা করে না। দয়া করে মাথা গুঁজে ঠাঁই দিয়েছে, অনেক কন্ট্রোভার্সি চ্যানেলে দেখলাম যে আমার মেয়ে আমাকে দয়া করে এই বাড়িটায় থাকতে দিয়েছে। ওই আমার ব্লগের দাদা বৌদি অনুরোধ করেছিল, তার জন্য আমার মেয়ে আমাকে দয়া করে নাকি এই বাড়িটায় থাকতে দিয়েছে, তা নাহলে থাকতে দিত না। ওই রাস্তায় রাস্তায় লোকে দূরে দূরে ঘুরে বেড়াতাম, এখানে ওখানে ভাড়া থাকতাম। ঠিক আছে, তো যে যা বলে শান্তি পাই পাক, কিছু করার নেই। তোমরা তো বলবে কাকিমা তুমি আবার সেই নিয়ে বসেছো, ইগনোর করো, ইগনোরই তো করি বলো। টাটা, সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। জয় রাধে রাধে, জয় গোবিন্দ। আজকে পুজো হয়ে গেছে তো ওই জন্য অনেক সময় পাচ্ছি, আড্ডা দিচ্ছি। না গো, আড্ডা দিচ্ছি না, এটা আবার অ্যাড করে এক্ষুনি ইয়েতে বসিয়ে দেবো। চলো, আমার কড়াই গরম হয়ে গেছে। টাটা আজকের মতো।